অল্প কিছু ম্যাথ আছে, আমরা আজকে এগুলা শেষ করব। আর হচ্ছে আগামী বৃহস্পতিবার আমরা একদম নতুন একটা অধ্যায় শুরু করবো, 3 ক্লাস। ঠিক আছে ভাই? তো এই ক্লাসটা ওইটা হচ্ছে আমরা শুরু করবো। আর যেহেতু নতুন অধ্যায় ভাইয়া, ক্লাসটা যাতে মিস না হয়, প্রথম ক্লাস মিস হলে দেখা যায় যে বুঝতে সমস্যা হয় আর কি। আমরা আগের ক্লাসে সম্ভবত 17 পর্যন্ত করেছিলাম, আমরা আজকে 18 নম্বর ম্যাথটা দিয়ে শুরু করবো। 18 কোশ্চেন নাম্বার 18। তো 18 নম্বর কোশ্চেনটা দিয়ে শুরু করি। খেয়াল করো, আজকে আমরা যে ম্যাথগুলো করব ভাইয়া, ম্যাক্সিমাম ম্যাথমেটিক্স হচ্ছে তোমার 4.1 এর ম্যাথমেটিক্স সাথে মিলবে। বুঝছো ভাইয়া? তো লেখা হচ্ছে কোশ্চেন নাম্বার 18। তাই রিকোয়েস্ট অল্প ম্যাথ একটু মনোযোগ সহকারে সবাই খেয়াল। তোমরা ভাইকে হেল্প করা সবাই পারবে। বলা হচ্ছে মূল বিন্দুগামী একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আমরা 4.1 করানোর সময় বলছিলাম বৃত্তের সমীকরণ বের করার তোমার হাতে দুইটা অপশন থাকে। কেন্দ্র আর ব্যাসার্ধ বললে আমরা একভাবে করি, অথবা কেন্দ্র আর ব্যাসার্ধ যদি না বলে, তোমরা একটু বলো তো, না বলে যদি তিনটা শর্ত বলে, অঙ্কগুলা কি দিয়ে করছিলাম তার মনে আছে? জিএফসি তে। এই ম্যাথটাতে দেখো তো ভাইয়া, বলছে মূল বিন্দুগামী একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার একটা ব্যাস 2y = 3x এবং একটা স্পর্শক 2x + 3y + 13 0। কত পুরা ম্যাথটাতে কেন্দ্র আর ব্যাসার্ধ নিয়ে কিছু বলছে না। তার মানে আমাকে বৃত্তের সমীকরণ করতে হবে জিএফসি দিয়ে। তাহলে সবাই শুরু করি। দেখো করি, বৃত্তের সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = হচ্ছে 0। এটা আমরা ধরে নিলাম বৃত্তের সমীকরণ। তো ভাই আবার বলতেছি 4.1 করানোর সময় এই নিয়মগুলো বলে দিয়েছি, তাই না ভাই? এখন আমাদেরকে প্রথম শর্তটা দিছে এই বৃত্তটা হচ্ছে মূল বিন্দুগামী। তাহলে লেখা হচ্ছে যেহেতু 1 নং বৃত্তটি মূল বিন্দুগামী, যেহেতু 1 নং বৃত্তটি মূল বিন্দুগামী, তো আমরা জানি একটা বৃত্ত যদি মূল বিন্দুগামী হয় তাহলে c এর মান কত হয় ভাইয়া? g² না c, সরি, c এর মান কত হয়? 0। তাহলে হচ্ছে সুতরাং c = হচ্ছে 0। তাহলে আমরা লিখতে পারি সুতরাং x² + y² + 2gx + 2fy = 0। এটা আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম। দেখো ভাইয়া, একটা শর্ত অ্যাপ্লাই করছে, একটা ধ্রুবক চলে গেছে, তোমার এখন আননোন রাশি জাস্ট দুইটা আছে, একটা হচ্ছে জি, একটা হচ্ছে এ। তাহলে তোমাকে দেখো ম্যাথে আর দুইটা শর্তই আছে। কি শর্ত? আমরা বোঝার জন্য মনে করলাম এটা হচ্ছে আমাদের বৃত্তটা, মনে ছবি আঁকা তো, আর এটা হচ্ছে বৃত্তের ব্যাস। এটা সমীকরণ তারা তোমাকে কিন্তু বলে দিছে 2y = কত ভাইয়া? 3x। তোমাদের কাছে একটা প্রশ্ন, এটা যদি বৃত্তের ব্যাস হয়, বৃত্তের যে কেন্দ্রটা আছে, অত কেন্দ্রটা অবশ্যই রেখার উপর অবস্থিত। তাহলে তোমরা ভাইয়া বলো তো, এই বৃত্তটার কেন্দ্র কত? -g - f। তার মানে আমরা বলতে পারি কিনা -g - f এটা এই রেখাটার উপর অবস্থিত বলা যায়। তাহলে লেখা হচ্ছে সুতরাং কেন্দ্র -g, -f এবং ব্যাসার্ধ সমান √g² + f² - c সমান হচ্ছে √g² + f² - 0 সমান হচ্ছে √g² + হচ্ছে f²। তাহলে আমরা কেন্দ্র এবং ব্যাসার্ধটা বের করে নিছি। যেহেতু 2y = 3x বৃত্তের একটি ব্যাসের সমীকরণ, তাই কেন্দ্র -g, -f এর উপর অবস্থিত। খেয়াল করো তো ভাইয়া,
এটা যেহেতু একটা বৃত্তের ব্যাসের সমীকরণ, তাহলে এই যে ছবিটা ভাই এখানে দেখাইছি, তাহলে এটা যদি ব্যাস হয় তাহলে মাইনাস জি কমা মাইনাস এফ অবশ্যই এই রেখাটার উপর অবস্থিত হবে। মাইনাস জি আর মাইনাস এফ দ্বারা এটাকে সিদ্ধ করা হবে। সুতরাং 2 ইনটু মাইনাস এফ সমান হচ্ছে 3 ইনটু মাইনাস জি। এইখান থেকে আমরা এফ এর মান যদি বের করি, এফ এর মান আসবে হচ্ছে 3g ডিভাইডেড বাই। এবার আমরা আরেকটা শর্ত আছে। তো ভাইয়া আমরা ধরে নিলাম এই বৃত্তটার একটা স্পর্শক হচ্ছে এটা, আর এই স্পর্শকের সমীকরণটা তোমাকে বলে দিছে, দেখো 2x 3y 2x 3y 13 = 0। সবাই পারো ভাইয়া? তাহলে এই কেন্দ্রটা থেকে আমি যদি এই স্পর্শকের দূরত্বটা বের করি, এটা কার সমান হবে? ব্যাসার্ধের সমান। তাহলে লেখা হচ্ছে প্রদত্ত স্পর্শক সমীকরণ, স্পর্শকের সমীকরণ 2x 3y 13 = 0। তাহলে আমরা জানি কেন্দ্র হতে স্পর্শকের দূরত্ব সমান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো ভাই সবাই পারো, ভাই একটু হেল্প করো। তা আমাদের যে ইকুয়েশনটা আছে ভাইয়া, সেই ইকুয়েশন অনুসারে বৃত্তের কেন্দ্রটা ছিল এইটা, আর আমাদের স্পর্শকটা হচ্ছে এইটা। তাহলে ভাই আমরা যে এখানে লিখছি কেন্দ্র হতে স্পর্শকের দূরত্ব, এই কথার মানে কি বলতো? মাইনাস জি কমা মাইনাস এফ হতে এটা দূরত্ব, তাই না ভাই? তাহলে দূরত্ব বের করা তো আমরা সবাই পারি, কিন্তু এখানে বসায় দাও। সুতরাং 2 into minus g plus 3 into minus f plus 13 divided by root over 2 square plus 3 square। তাহলে তো বলতো ভাইয়া সমান সমান কত লিখব? কত বুঝছি না ভাই? এই যে আমরা তো লিখে রাখছি বৃত্তের ব্যাসার্ধ, আর বৃত্তের ব্যাসার্ধ কত ভাইয়া? root over g square plus f square। তাহলে লেখা হচ্ছে root over g square plus f square। আস্তে আস্তে ক্যালকুলেশন আগাও, আর বুঝার কিছু না, এখন বাকিটা ক্যালকুলেশন। তাহলে -2g -3f + 13 ডিভাইডেড বাই √13 ইকুয়াল হচ্ছে √g² + f²। ভাই একটু হেল্প করি ভাইয়া। আমরা দেখো এই জায়গায় f এর একটা মান বের করে রাখছি, এখানে f এর একটা মান বের করে রাখছি। এই জায়গায় আর এই জায়গায় f এর এই মানটাই না আমরা এই দুই জায়গায় বসাই। এই দুই জায়গায় যদি আমরা বসাই তাহলে এখানে আসবে হচ্ছে -2g -3 into f, f মানে হচ্ছে 3g/2 plus 13 divided by হচ্ছে √13 সমান হচ্ছে √g² plus হচ্ছে 3g divided by 2 তার স্কয়ার। তো ভাইয়া এখানে একটা লাইন স্কিপ করি, একটু ভাইয়া সবাই একটু মনোযোগ দাও তো, পরে আবার লেখো। বলতো 3 × 9, এদিকে ভাইয়া পরে আরেকবার লেখো 3 × 9। এখানে নিচে একটা 2 আছে, তাহলে পুরাটার সাথে তুমি 2টাকে লসাগু করতে পারো। তাহলে 2 কে যদি লসাগু করো, 2 আর 2 গুণ করলে কত হয়? 4। তাহলে -14 আর এখানে -9, তাহলে 9 আর 4 কত হয়? 13। আর এখানে লসাগু করলে 13 এর সাথে এই 2 গুণ হয়ে গেলে কত হবে? 26। তার মানে ভাইয়া এখানে এরকম একটা লাইন হয়, দেখো বুঝি কিনা। 2√13 আর উপরে আসবে হচ্ছে 26 মাইনাস হচ্ছে 13g সমান হচ্ছে √, এখানে 4 আর এখানে 9, তাহলে এখানেও আসবে হচ্ছে 13g² ডিভাইডেড বাই হচ্ছে 4। দেখো ভাই লাইনটা বুঝছি না, তার কিছুই করে নাই, একটা লাইন স্কিপ করছি। দেখো এরিয়া তো বুঝছো এখানে ভাই, তো লসাগু এর দুইটা এই যে নিচে নিয়ে গেছি। তাহলে এইখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে এখানে থাকতেছে হচ্ছে আমাদের 26 13g ডিভাইডেড বাই 2√13 সমান হচ্ছে 1/2 ইনটু হচ্ছে √13 ইনটু হচ্ছে g। ভাই এদিকে কাটাকাটি খেলো তো ভাই, বলতে এই 2 এর সাথে এই 2 কাটা যাবে। ভাই একটু হেল্প করি, এই √13 এই দিকে আসে, এই √13 এর সাথে গুণ হলে কত হলো? ছোট 13।
তাহলে এই জায়গায় আমাদের থাকতেছে মডুলাস অফ 26 মাইনাস 13g ইকুয়াল হচ্ছে রুট 13 তো চলে যাবে 13g। তাহলে ভাই এখানে মডুলাস কোথায় আসবে এখন? তাহলে 26 মাইনাস 13g ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 13g। এবার বাকি কাজ তো সহজ, একবার প্লাস নিয়ে আমরা কাজ করি, প্লাস নিয়ে আগে মাইনাস দিয়ে কাজ করি কারণ এটা বাদ চলে যাবে। ঠিক 26 মাইনাস 13g ইকুয়াল হচ্ছে মাইনাস 13g। তাহলে এখানে আসবে 26 ইকুয়াল 13g মাইনাস 13g। দেখো তো ভাই আজব একটা জিনিস চলে আসে, 26 ইকুয়াল কত চলে আসছে? তাহলে এটা কি সম্ভব হয়? তাহলে এটা বাদ চলে যাবে, যা অসম্ভব, যা অসম্ভব। তাহলে এই অংশটা বাদ চলে যাবে, মাইনাসের পার্টটা। তাহলে আমরা প্লাস নিয়ে কাজ করি, প্লাস নিয়ে। তাহলে প্লাস নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আসবে 26 মাইনাস 13g ইকুয়াল হচ্ছে 13g। এখান থেকে আমরা পাচ্ছি 26 ইকুয়াল হচ্ছে 26g। তাহলে ফাইনালি আমরা g এর ভ্যালুটা পাচ্ছি 1। ভাইয়া তোমরা এবার বলো তো g যদি 1 হয় f কত বলে দেওয়া যাবে না? এই যে f কত আসবে 3/2। তাহলে লেখা হচ্ছে সুতরাং f সমান সমান হচ্ছে 3/2g সমান হচ্ছে 3/2 into 1 সমান হচ্ছে 3/2। এবার তোমরা বাইরে বলো এই যে মেইন যে সমীকরণটা আছে আমরা যদি লিখে খেয়াল করি ওটা আমাদের দুইটা ভ্যালুই দরকার ছিল, একটা হচ্ছে g আর একটা হচ্ছে f। এই দুজনেরই আমরা মান পাইছি এখন। তাহলে এই জায়গায় বসাইলে আমাদের অ্যানসারটা হয়ে যাবে। তাহলে দেখা এক নঙে g f এর মান বসিয়ে, সরি 2 নঙে লেখা হচ্ছে 2 নঙে 2 নং এ g, f এর মান বসিয়ে। তাহলে আমরা মানটা বসাবো ভাইয়া, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2g মানে হচ্ছে 1 ডট x প্লাস 2f, f এর মান হচ্ছে 3/2, y ইকুয়াল হচ্ছে 0। ওই একটা অ্যানসারটা মিলে হবে। তাহলে এখান থেকে আসছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x প্লাস 3y ইকুয়াল হচ্ছে 0। फुटबॉल के नाम लागला मेरे को আচ্ছা খেয়াল করো 19 নাম্বার ম্যাথটা আসো। দেখো এই ম্যাথটা একটু ক্যালকুলেশন করো আর কিছুই না, বুঝছি ভাই? 19 নাম্বারে আসো। আচ্ছা 19 নাম্বার ম্যাথটা একটু খেয়াল করি কি বলছে আমাদেরকে। একটা বিন্দু দিছে ভাই, তোমরা ভাইরা একটু হেল্প করবা। এটা কিভাবে করবা দেখো, 3, -1 বিন্দু লম্ব। ভাইয়া চেষ্টা করছি সবগুলো অঙ্ক এক নিয়মে করাইতে, বুঝছি ভাই? তো আমরা 4.1 এ অঙ্কগুলোরে দুই ভাগে ভাগ করছি, একগুলা কেন্দ্র ব্যাসার্ধ দিয়ে করছি আর একগুলা জিএফসি দিয়ে করছি। তোমরা ভাইরা বলো এটা কোন দিক কোনটা দেওয়া হবে? তো বলো 19। হ্যাঁ 19 এর এক বলো তো এটা কোন দিক দিয়ে হবে, কেন্দ্র ব্যাসার্ধ দিয়ে না জিএফসি দিয়ে? কত কয়টা শর্ত দেওয়া আছে? দুইটা না তিনটা? তিনটা শর্ত দেওয়া আছে না? তাহলে ভাই তো কমনলি বলে দিছি যদি কেন্দ্র ব্যাসার্ধ প্রশ্নে উল্লেখ না থাকে আর তিনটা শর্ত থাকে তাহলে তুমি জিএফসি দ্বারা অঙ্কটা করে দিবা, তাহলে সহজে মিলে যাবে। তাহলে লেখা হচ্ছে 19 এর 1।
ধরি বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু, অর্থাৎ তুমি যদি নিয়ম মাথায় রাখো, ভাইয়া তো সবসময় বলে অঙ্ক মাথায় রাখা দরকার নাই, তোমার কাজ হচ্ছে নিয়ম মাথায় রাখা, তাইলে তুমি অঙ্ক সহজে মিলাইতে পারবা। কারণ ভাই বাজারে এত রাইটারের বই, কোন রাইটারের বই অঙ্ক আছে, তাই না ভাই? এটা তো গ্যারান্টি নেই। তাহলে আমাদের ফার্স্ট শর্তটা বলছে এই বৃত্তটা হচ্ছে x অক্ষকে স্পর্শ করছে, তাহলে এখন যেহেতু এক নং বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে তাই c ইকুয়াল হচ্ছে g স্কয়ার। তাহলে সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস g স্কয়ার ইকুয়াল 0। এটা আমরা 2 নাম্বার দিলাম। এটা একটা শর্ত অ্যাপ্লাই করার সাথে সাথে একটা চলক কমে গেছে, তাই না ভাইয়া? এখন জাস্ট আছে দুইজন, একটা হচ্ছে g আর একটা হচ্ছে f। আর পরের শর্তটা দেখো ভাইয়া, বলছে এই বৃত্তটা হচ্ছে 3, -1 আর আরেকটা বিন্দু বলছে 2, 0। তোমরা একটু চিন্তা করে বলো তো কোন বিন্দুটা আগে বসাতে সুবিধা হবে? 2, 0। তাহলে একটা চলক এমনি চলে যাবে। তাহলে এখন হচ্ছে 2 নং বৃত্তটি 2, 0 বিন্দু গেল। তাহলে 2, 0, তাহলে এটাকে সিদ্ধ করো, 2 স্কয়ার প্লাস 0 স্কয়ার প্লাস 2g ডট হচ্ছে 2 প্লাস 2f ডট 0 প্লাস g স্কয়ার ইকুয়াল 0। তার হওয়ার দরকার নেই ভাই, খেয়াল করো তো ভাইয়া, এই জায়গায় সূত্র হয়ে আছে, একটা দিকে ভাই দিকে দেখো তো, এই দিকে ভাই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র হয়ে আছে। তাহলে তোমার কাজ হচ্ছে জাস্ট এটাকে একটু সাজিয়ে নাও, g স্কয়ার প্লাস 2 ডট g ডট 2 প্লাস 2 স্কয়ার ইকুয়াল 0 বা g প্লাস 2 তার হোল স্কয়ার ইকুয়াল 0 বা g প্লাস 2 ইকুয়াল 0। এর সুতরাং g ইকুয়াল -2। ভাই খেয়াল করো তো ভাইয়া, g এর মান পাওয়ার সাথে সাথে কার মান পাইছি? এদিকে c এর মান পেয়ে গেছি। তাহলে g এর মান পাওয়ার সাথে সাথে আমরা c এর মান পেয়ে গেছি। তাহলে একটা সুতরাং c ইকুয়াল হচ্ছে g স্কয়ার সমান হচ্ছে -2 স্কয়ার ইকুয়াল হচ্ছে প্লাস। এবার লাস্ট আমাদের আর একটা মান আছে, বলো তো ভাই কে? এর তোমার হাতে শর্ত আছে আর একটাই। তাহলে লেখা হচ্ছে আবার 2 নং বৃত্তটি বা বিন্দুটা কত বলছে? বিন্দুটা কত? 3, -1। 2 নং বৃত্তটি 3, -1 বিন্দুগামী। তাহলে 3, -1 দ্বারা এটা সিদ্ধ করো, 3 স্কয়ার প্লাস -1 স্কয়ার প্লাস 2g, মানে g এর তো তুমি মান জানো, g এর মান কত জানো? -2। তাহলে -2 ইনটু হচ্ছে x, x এর জায়গায় 3 প্লাস 2f, y এর মান -1 প্লাস g স্কয়ার মানে হচ্ছে -2 স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। আর 9, 9 আর একটা হচ্ছে 10 মাইনাস 4, 3 4 12 মাইনাস 2f প্লাস 4 ইকুয়াল 0। দেখো তো ভাই এটা কত আছে? ওয়ান মনে হয়, তাই না? 17 আর এখানে আছে -12, তাহলে 2 ওই দিকে গেলে -2 এখানে -1। তাহলে ভাই আমাদের সব ভ্যালু পেয়ে গেছি। তাহলে লেখা এক নমে g এর c এর মান বসিয়ে, তাহলে এখানে পাচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2g, g এর ভ্যালু পাইছে হচ্ছে -2 ইনটু হচ্ছে x প্লাস 2f প্লাস c, c মানে হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 2y প্লাস 4 ইকুয়াল 0। এই ম্যাথটার আরেকটা অংশ আছে, আগে চলবে, আসো দ্বিতীয় অংশ।
আচ্ছা দ্বিতীয় অংশের শুরুতে ভাইয়া বলি আমাদেরকে স্পর্শক নিয়ে কিছু একটা বলছে আর আমরা জানি ভাইয়া এই 4.1 এর প্রথম ক্লাসে ভাইয়া বলছে আবার বলছে আজকে লাস্ট ক্লাসে স্পর্শক নিয়ে প্রশ্ন করলে তুমি কিছু বুঝো আর না বুঝো আগে কি বের করে ফেলবা কেন্দ্র আর ব্যাসার্ধ কারণ এটা লাগবেই তোমার তাহলে অলরেডি একটা কেন্দ্র আর ব্যাসার্ধ বের করা আছে তাহলে লেখা হচ্ছে প্রথম অংশ হতে ওই যে তোমরা যেটা লেখা কি ক হতে ওইটাই রাখি প্রথম অংশ হতে অর্থাৎ জি এর মান বের করা আছে জি ইকুয়াল টু কিন্তু ভাই কেন্দ্র তো জি না তাই না ভাইয়া কেন্দ্র হচ্ছে মাইনাস জি তাহলে মাইনাস জি ইকুয়াল মাইনাস জি মাইনাস জি মাইনাস টু না আচ্ছা জি মাইনাস টু তাহলে মাইনাস জি হবে প্লাস এফ ইকুয়াল হচ্ছে 1 বা মাইনাস এফ ইকুয়াল হচ্ছে মাইনাস 1 সুতরাং কেন্দ্র সি হচ্ছে 2, -1 কেন্দ্রটা আমরা পাইছি আবার ব্যাসার্ধটা আমরা বের করিনি এবং ব্যাসার্ধ সমান সমান √g² + f² - c ভ্যালু বসাও ভাইয়া √g² মানে -2² f² মানে হচ্ছে 1² - c c কই আছে c হচ্ছে 4 তাহলে 4 কাটা ব্যাসার্ধ পাইলাম হচ্ছে আমরা 1 এখন কোশ্চেনটা বোঝার জন্য ভাই একটা ছবি আঁকি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো তারা আমাদেরকে বলছে মূল বিন্দুতে এই যে খেয়াল করো এই হচ্ছে আমাদের বৃত্তটা তারা আমাদেরকে বলছে এই মূল বিন্দুতে যে স্পর্শকটা টানা যায় ভাইয়া মূল বিন্দুতে যে স্পর্শকটা টানা যায় ভাইয়া এই স্পর্শকটার সমীকরণ বের করতে হবে তাহলে লেখা হচ্ছে মূল বিন্দুগামী স্পর্শকের সমীকরণ ধরি মূল বিন্দুগামী স্পর্শকের সমীকরণ y = mx প্রথমে তাই তো হয় তাই না একটা রেখা যদি মূল বিন্দুগামী হয় তাহলে তার সমীকরণটা হয় y = mx এই রাশিটাকে একটু আমরা সাজাই তাহলে এটা দাঁড়ালো হলো mx - y = 0 এটাকে এক নম্বর ইকুয়েশন দাও কত ভাইয়া এই ম্যাপটা তো শেষ অলমোস্ট কার মান দরকার m এর মান তাই না ভাই m এর মান দরকার আর এই অধ্যায় শুরু থেকে ভাইয়া বলতেছি এই অধ্যায়ে যে কোন জায়গায় যত আননোন রাশি আছে বের করতে হলে সূত্র একটাই কোনটা কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান এটা দিলে যা দরকার তোমার তা অ্যান্সার চলে আসবে তাহলে লেখা হচ্ছে আমরা জানি কেন্দ্র হতে স্পর্শকের দূরত্ব সমান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এখন ভাই আমাদের কেন্দ্রটা আমরা চাইলে এখানে দেখা দিতে পারি কত আসছিল 2, -1 2, -1 তাহলে আমরা এখানে যদি লিখি সুতরাং এই পয়েন্টটা এখানে বসাই দাও m.2 -1 ডিভাইডেড বাই m² প্লাস -1² বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1 এখানে পাচ্ছি হচ্ছে আমরা মডুলাস অফ 2m + 1 m² প্লাস 1 ইকুয়াল হচ্ছে 1 মডুলাস উঠায় দাও তাহলে 2m + 1 ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস m² প্লাস 1 উভয় পক্ষে স্কয়ার করো তাহলে 2m + 1 প্লাস স্কয়ার করলে প্লাস মাইনাস m² প্লাস 1 তার স্কয়ার বাকিটা নিজেরাই করবে আগে থাকবে ক্যালকুলেশন নিজেরাই করবে আগে থাকবে চিত্রটা কি না চিত্র দরকার নাই জাস্ট এটা ভাবে বোঝানোর জন্য দেখলাম তাহলে এখানে আমরা পাচ্ছি 4m² প্লাস 4m প্লাস 1 সমান সমান m² প্লাস 1 তাহলে 1 কাটা 4m² প্লাস 4m আচ্ছা 3m² হবে ভাই দেখো তো এটা 3m² হবে না এটা এদিকে আসে আর 1 কাটা ইকুয়াল হচ্ছে 0 তাহলে একটা m কমন নিয়ে নিবেন
tan কমন নিয়ে নিলে আসবে 3m প্লাস 4 ইকুয়াল হচ্ছে 0 হয় m ইকুয়াল 0 কিন্তু ভাই এটা বাদ চলে যাবে তাই বলতে পারো কেন হাল যদি শূন্য না শূন্য অর্থাৎ ঢাল যদি শূন্য হয় এদিকে খেয়াল করো তো এখানে 0 বসাও তাহলে y ইকুয়াল 0 অর্থাৎ y ইকুয়াল 0 মানে কোন অক্ষরে বোঝায় x অক্ষরে কিন্তু দেখো তো x অক্ষ কি স্পর্শক আছে না x অক্ষ আছে ছেদক আছে তার মানে এটা বাদ চলে যাবে এখানে বুঝলে তাহলে হচ্ছে কিন্তু দেখো এটা অ্যানসারকে দিতে দেওয়ার একটা দাও বুঝছি কেন একটা দিছে ভাই তাহলে কিন্তু m is not equal 0 কারণ m equal 0 হলে y equal 0 হয় যা x অক্ষকে নির্দেশ করে কিন্তু ভাই আমাদের ম্যাথে কোথাও বলা নাই সেই x অক্ষকে স্পর্শ করছে বুঝতে কি বলছি কোথাও কি বলছে x অক্ষকে স্পর্শ করছে না তাই এটা বাদ চলে যাবে বুঝলে তাহলে লেখা হচ্ছে আবার অথবা 3m plus 4 equal 0 আর এখান থেকে আসবে 3m equal minus 4 বা m equal minus 4 by 3 তাহলে এক নম্বরে এই মানটা বসায় দেব একদমে m equal minus 4 by 3 বসিয়ে আমরা m এর জায়গায় বসায় দেব minus 4 by 3 x minus y equal 0 বা minus 3 দ্বারা গুণ করে দিচ্ছি তাহলে 4x plus 3y সরি আবার বলি m equal 0 টা পাস গেছে কেন বুঝছি ভাই প্রশ্নে কোথাও বলা না সেই সবকে স্পর্শ দিচ্ছে কিন্তু আমরা যদি হ্যাঁ প্রশ্ন বলা আছে যে x অক্ষকে এত বুঝে যাচ্ছে কোথায় সূত্র মাত্র না তোমার কি বলছে ভাই ওটা বলে না তোমার তারা দ্বিতীয় অংশে কোন স্পর্শক চাইছে বলো ভাই মূল বিন্দু কেন তাহলে তো আমরা x অক্ষের স্পর্শকটা চাই নাই মানে ভাই লাস্টের পার্টের কথা বলছি লাস্টের পার্টে তো তোমার কাছে x অক্ষের স্পর্শক চাই নাই চাইছে মূল বিন্দুর স্পর্শক তাহলে মূল বিন্দুতে স্পর্শক কয়টা আছে এখানে একটা তাই একটা অ্যানসার আছে এই বিন্দুর যদি জীবন হয় x অক্ষ তো স্পর্শক হয় আর ছেদক হয়ে যাবে না স্পর্শক হতে পারে কারণ আমরা যে ছবিটা আঁকছি এটা তো আমরা আন্দাজ আছি তাই ছেদক দেখতে পাচ্ছ বুঝলেন আসো আমরা 19 2 নম্বরে দেখব লাগা 19 এর লেখা আছে আচ্ছা লেখা 19 2 দেখো প্রথম দুই তিনটা অঙ্ক একটু বড় আছে পরের গুলো ছোট ছোট হ্যাঁ এই সাইডে ঠিক করে 50 আছে বাট আজকে যে ম্যাথগুলো করতেছে এগুলো হচ্ছে কম্বাইন্ড ম্যাথ 4.1 এবং 4.2 মিক্স করা যেমন এই অঙ্কটা দেখো প্রথম পার্ট 4.1 ছিল সেকেন্ড পার্ট 4.2 পরেরটাও সম্ভবত এরকমই একই দেখো 19 এর 2 আচ্ছা তো এখানে বলছে দেখাও যে x অক্ষ একটা বৃত্তের স্পর্শ মূল বিন্দুগামী অপর স্পর্শকের সমীকরণ বের করো তাহলে বৃত্তের সমীকরণটা লেখো প্রদত্ত বৃত্ত ইকুয়েশনটা বলতে পারে x স্কয়ার প্লাস y স্কয়ার minus 6x minus 10y plus 9 প্লাস 9 ইকুয়াল 0 ভাই চোখ বন্ধ করে আগে কেন্দ্র ব্যাসার্ধ বের করে ফেলো প্রশ্নে স্পর্শক দেখলে বুঝো না বুঝো আগে কেন্দ্র ব্যাসার্ধ বের করো তাহলে আমরা এটাকে নরমাল ফর্মে সাজাও আদর্শ ফর্মে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 ইনটু মাইনাস 3 ইনটু x প্লাস 2 ইনটু মাইনাস 5 ইনটু y প্লাস 9 ইকুয়াল 0 তাহলে সুতরাং g ইকুয়াল হচ্ছে মাইনাস 3 বা মাইনাস g ইকুয়াল হচ্ছে 3 f ইকুয়াল মাইনাস 5 বা মাইনাস f ইকুয়াল হচ্ছে 5 আর c ইকুয়াল হচ্ছে 9 তাই সুতরাং কেন্দ্র 3,5 এবং ব্যাসার্ধ g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস 6 তাহলে এখান থেকে আমরা মান বের করব মাইনাস 3 স্কয়ার প্লাস হচ্ছে 5 স্কয়ার মাইনাস 9 তাহলে ব্যাসার্ধ পাইলাম 5 প্রয়োজন বলো এই ম্যাথটার প্রথম অংশে বলছে এই বৃত্তটা x অক্ষকে স্পর্শ করে এটা প্রমাণ করো c ইকুয়াল টু g স্কয়ার c ইকুয়াল g স্কয়ার প্রমাণ করা লাগবে তাহলে লেখা হচ্ছে এখন
জি স্কয়ার সমান সমান হচ্ছে মাইনাস সি স্কয়ার সমান সমান 9। দেখো তো 9 আবার কার মান দেবে? সি এর মান সমান সমান সি। যেহেতু সি ইকুয়াল হচ্ছে জি স্কয়ার, তাই বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে। তাহলে যেহেতু c ইকুয়াল জি স্কয়ার, তাই বৃত্তটা হচ্ছে x অক্ষকে স্পর্শ করে। এবার তোমরা ভাইয়ারের প্রশ্ন করে একটু হেল্প করো তো, সেটা হচ্ছে এই ম্যাথটার সেকেন্ড পার্ট আর আগের ম্যাথটার সেকেন্ড পার্ট সেম বুঝো কিনা। আগের ম্যাথটার সেকেন্ড পার্টে কোন বিন্দুতে বলছিল ভাইয়া? মূল বিন্দুতে স্পর্শক। এখনো বলছি মূল বিন্দুতে স্পর্শক, একই অঙ্ক। ভাই রিকোয়েস্ট নিজের আগে থাকো, আগেরটা মতো করে ভাইয়াও করতেছি, আমার আগে নিয়ে করবে। এই জায়গায় যে ইয়ে বলেন না জি নিয়মটা না না ওই জায়গা ওই লাইনটা না করে সরাসরি যদি পারবা লিখতে পারবে। তাহলে দেখো হচ্ছে ধরি, ভাই রিকোয়েস্ট নিজেরা করো, ভাইয়ার আগে নিলাম। ধরি মূল বিন্দুগামী স্পর্শকের সমীকরণ y equal mx। তাহলে এটাকে আমরা সাজায় নাও mx minus y equal 0। আগের মতো এটাকে এক নাম্বার ইকুয়েশন। তো ভাই আমাদের এখনো টার্গেট m বের করব। তা আমরা তো জানি এই অধ্যায়ে যে কোনো আন্দোলন রাশি বের করার একটাই ফর্মুলা। আমরা জানি কেন্দ্র হতে স্পর্শকের দূরত্ব বৃত্তের ব্যাসার্ধ। আর তোমাদের এখন থেকে ম্যাথ ক্লাস গুলো মনে হবে, ঠিক আছে ভাই? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে মান বসাও। সুতরাং কেন্দ্রটা কই আছে ভাই? এই যে 3,5। 3,5 থেকে এটার আমরা দূরত্ব বের করব। তাহলে m.3 মাইনাস y হবে 5 ডিভাইডেড বাই রুট ওভার m স্কয়ার প্লাস 1 ইকুয়াল বৃত্তের ব্যাসার্ধ কই আছে? যে এখানে দেখতে পাচ্ছেন 5। তাহলে এখানে আসবে হচ্ছে 3m মাইনাস 5 ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 5 রুট অফ m স্কয়ার প্লাস 1। তাহলে আগের মতো উপযুক্ত বলতে হবে 3m মাইনাস 5 তার স্কয়ার প্লাস মাইনাস 5 রুট অফ m স্কয়ার প্লাস 1। যারা করতেছো আমার আগে নিলাম। তাহলে 9m স্কয়ার মাইনাস 3 5 আর 15 15 দুগুণে 30 m প্লাস হচ্ছে 25 সমান সমান হচ্ছে 25m স্কয়ার প্লাস হচ্ছে 25। তাহলে খেয়াল করো ভাইয়া, আগের মতো আমাদের 25 কাটা, আর 25 এইদিকে চলে গেলে হবে হচ্ছে 16, 9 এদিকে গেলে 16m স্কয়ার, আর 30 এদিকে গেলে হবে প্লাস 30m ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে একটা m কমন দিলাম, 16m প্লাস 30 ইকুয়াল হচ্ছে 0। তাহলে হচ্ছে হয় m ইকুয়াল 0। বলতে এখানেও m ইকুয়াল 0 বাদ যাবে না ভাই? জি ভাই হ্যাঁ, এখানে m ইকুয়াল 0 বাদ চলে যাবে মূল বিন্দু হওয়ার কারণে। তাহলে এটার আর ব্যাখ্যা লিখলাম না, অথবা 16m প্লাস 30 ইকুয়াল 0 বা 16m ইকুয়াল হচ্ছে মাইনাস 30 বা m ইকুয়াল 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে আসবে মাইনাস 15/8। তাহলে এই মানটাই না আসছে কার? এটা আসবে। আচ্ছা, এটা এসে আমরা 1 নম্বরে বসাইলাম। তাহলে 1 নং এর মান বসিয়ে 1 নং এ m ইকুয়াল হচ্ছে মাইনাস 15/8 বসিয়ে, তাহলে আসবে হচ্ছে মাইনাস 15/8 x। ওই সাথে তুমি লিখবে মিলছে, তাহলে 15x প্লাস 8y ইকুয়াল হচ্ছে 0।
আচ্ছা দেখো কিসের এক? এটা সহজ অঙ্ক, একদম সহজ। খেয়াল করো ভাইয়া, একটা বৃত্তের ব্যাসের দুটা প্রান্ত বিন্দু বলে দিছে। দেখো একটা বৃত্তের ব্যাসের দুটা প্রান্ত বিন্দু বলে দিছে আমাদেরকে, একটা হচ্ছে 3,7 আর একটা 9,1। তাহলে 3,7 আর এটা হচ্ছে 9,1। কত মনে পড়ে কিনা? 4.1 এর তাই না? x - x1 x1 - x2। তাহলে লেখা হচ্ছে 3,7 এবং 9,1 বিন্দুদ্বয়কে ব্যাসের প্রান্ত বিন্দু ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। তাহলে আমরা সূত্রটা জানি x - x1 ইনটু হচ্ছে x - x2 প্লাস y - y1 ইনটু হচ্ছে y - y2 ইকুয়াল 0। তাহলে এখানে গুণ করো ভাইয়া, x স্কয়ার মাইনাস 9x মাইনাস 3x প্লাস 27 প্লাস y স্কয়ার মাইনাস y মাইনাস 7y প্লাস 7 ইকুয়াল হচ্ছে 0, বা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 12x মাইনাস 8y প্লাস 34 ইকুয়াল 0। এটা হচ্ছে মেথড অফ ইনভার্ট। ঠিক আছে। এখন তোমরা ভাই একটু হেল্প করবা, দ্বিতীয় পার্টে তারা একটা রেখা দিয়ে দিতে। আচ্ছা দ্বিতীয় অংশ, এবং তোমরা যদি প্রশ্নটা পড়ে দেখো ভাইয়া, তো স্পর্শক শব্দটা উল্লেখ আছে কিনা? আছে না? তাহলে অঙ্ক শুরুর আগে কি করবা ভাই? কি বলছে? কেন্দ্র আর ব্যাসার্ধ বের করে দিবা। তাহলে এই ইকুয়েশনটা থেকে আগে কেন্দ্র আর ব্যাসার্ধ বের করে নাও। তাহলে হচ্ছে x স্কয়ার প্লাস, হ্যাঁ 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 অবশ্যই, আবার ওইটা থেকে এটা দূরত্ব ব্যাসার্ধ, এটাই কষ্ট করবা কেন, আমরা সহজে করে দেব। মাইনাস 12x মাইনাস 8y প্লাস হচ্ছে 34 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা এটাকে সাজানো আসবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 ইনটু মাইনাস 6 ইনটু x প্লাস 2 ইনটু মাইনাস 4 ইনটু y প্লাস 34 ইকুয়াল হচ্ছে 0। সুতরাং g ইকুয়াল মাইনাস 6 বা মাইনাস g ইকুয়াল 6, f ইকুয়াল মাইনাস 4 বা মাইনাস f ইকুয়াল 4 আর c ইকুয়াল হচ্ছে 34। তাহলে সুতরাং কেন্দ্র 6,4, ব্যাসার্ধ রুট ওভার g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c রুট ওভার মাইনাস 6 স্কয়ার প্লাস মাইনাস 4 স্কয়ার মাইনাস 34। এটা আসছে 0 এবার ওই ক্ষমতা বান্ধা যাদের ক্ষমতা কথা সবাই থাকে আপা আসছে কি ম্যাডাম আসছে। এটাই হয়ে গেল। আর তুমি দিয়েছিলাম আসো, এখন ভাই আমাদেরকে কি বলছে? একটা রেখা দিয়ে দিছে। লেখক কি দিছে? x plus y equal 4। দেখো দেওয়া আছে x plus y equal 4 বা x plus y minus 4 equal 0। এটা বলো তো ভাই, ঠিক পারবা? এটা প্রশ্ন। তারা বলছে প্রমাণ করো যে এই রেখাটা হচ্ছে ওই বৃত্তটার একটা স্পর্শক। তাহলে কি প্রমাণ? কেন্দ্র থেকে এটা দূরত্ব বের করলো, আর দূরত্বটা যদি এটা চলে আসে তাহলে এটা একটা স্পর্শক। তাহলে এখন
কেন্দ্র 6,4 হতে 1 নং রেখার দূরত্ব তাহলে আসো আমরা এই বিন্দুটা থেকে এই রেখার দূরত্ব বের করি 6 প্লাস 4 মাইনাস 4 ডিভাইডেড বাই 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার তাহলে এখানে ক্যালকুলেট করলে এটাও আসে 3√2 হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ মানে এটা কত নম্বর ওইটারই সেকেন্ড পার্ট এই মূলগত দেওয়া আছে নম্বর পার্ট হ্যাঁ ভাইয়া দশ কি দেওয়া লাগে ওই যে ভিতরে মাইনাস চলে আসতে পারে ব্যাসার্ধ তো নেগেটিভ হয় না ওই জন্য মডুলাস থাকে এখন আসলে ভাইয়া উনি কেন্দ্র থেকে রেখাটার দূরত্ব বের করছে সেটা বৃত্তের ব্যাসার্ধের সমান হয়ে গেছে তার মানে রেখাটা একটা স্পর্শক তাহলে সুতরাং প্রদত্ত রেখাটি প্রদত্ত বৃত্তের একটি স্পর্শক প্রদত্ত বৃত্তের একটা স্পর্শক আবার প্রত্যেক দিকে আচ্ছা স্পর্শ বিন্দুটা নির্ণয় করে আবার আরেকটা অংশ আছে চার অংশ হবে দেখছেন ভাই তিনটা একটা দুইটা তিন এই বলো কেমনি স্পর্শ বিন্দু বের করব সমীকরণের লম্ব দূরত্ব আর সস্তা রে ভাই এখান থেকে x y এর মান বের করে এখানে বসাইলে চলে আসবে তাহলে এটাকে 1 নাম্বার দাও ভাই এটাকে 1 নাম্বার দাও আর এটাকে 2 বানায় দাও হ্যাঁ এটাকে 2 বানায় দাও তাহলে দেখো তৃতীয় অংশ তৃতীয় অংশের শুরুতে আমরা যদি লিখি প্রদত্ত সরলরেখা x plus y equal 4 x equal দাঁড়াও একটু x equal হচ্ছে 4 minus y হ্যাঁ বলবে সেট দিটা এক হিসাব দেখো যেটা বলছে ভাই ওটা করতে পারো অতএব এটা তো আমাদের স্পর্শক এর আগে আমরা লম্ব রেখা দিয়েই করেছিলাম তাই না ভাই আরেকটা প্রথম দিকে একটা এর মধ্যে এইটা তো দেওয়া আছে x plus y equal 4 এটা লম্ব আর এর লম্ব রেখাটা বের করবা কেন্দ্র দ্বারা সিদ্ধ করবা কেন্দ্র কত ছিল 6,4 তাহলে ভাইয়া এটা এখন সমাধান করলে এই পয়েন্টটা পেয়ে যাবে এটা একটা প্রসেস হতে পারে আরেকটা হচ্ছে এই অঙ্কটা তো সহজ ভাইয়া এতে x এর একটা মান সরাসরি তুমি পেয়ে গেছো এটা নিয়ে এই সমীকরণে বসাই দিলে y এর মান চলে আসবে বুঝলে এটাও সহজে তুমি করতে পারবে তাহলে দেখো এটা আমরা 3 নাম্বার দাও আমরা এটা নিয়ে এখানে বসাই দাও 1 নং এ x equal y minus 4 বসিয়ে তাহলে বসাই দাও 4 minus y তার স্কয়ার প্লাস y স্কয়ার minus 12 into 4 minus y প্লাস 34 ইকুয়াল হচ্ছে 0 বা 16 minus 8y plus y স্কয়ার প্লাস y স্কয়ার minus 48 প্লাস 12y প্লাস 34 ইকুয়াল হচ্ছে 0 এখানে পাচ্ছি আমরা 2y স্কয়ার এখানে 8y এখানে 12y এটা কত হয় 4y তারপর এখানে আছে 16 এখানে 48 এখানে 34 এর কত হয় মাইনাস 8 ওইটা বাদ করতে হবে কোনটা বাদ করতে হবে মাইনাস 8 মাইনাস 8y আচ্ছা সেকেন্ড লাইন এটা তো ঠিক আছে এখানে আচ্ছা আমি বলছি এখানে একটা মাইনাস 8y আছে 8y প্লাস 34 ইকুয়াল হচ্ছে 0 আচ্ছা ভাঙো আরেকটা তাহলে 16 মাইনাস 4 দুগুণে 8 8y প্লাস y স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4 12 48 প্লাস 12y মাইনাস 8y প্লাস 34 ইকুয়াল 0 তাহলে এইখানে একটা 8y আছে আর এখানে একটা 8y আছে তাহলে কেন হলো 2y স্কয়ার তাহলে 8 8 16 আর এখানে আছে 12 তাহলে আসে কত হয় মাইনাস 4y না খেয়াল রাখো আর এখানে 16 মাইনাস 48 প্লাস 34 কত হয় প্লাস কত আসে ভাইয়া প্লাস 2
প্লাস 2 ইকুয়াল 0 তাহলে একটা দুই দ্বারা ভাগ করো কেন তাহলে y স্কয়ার মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল 0 y স্কয়ার মাইনাস 2 ডট 1 y ডট 1 প্লাস 1 স্কয়ার ইকুয়াল 0 y minus 1 whole square equals 0 তাহলে সুতরাং y equal 1 তাহলে 3 নং এ y equal 1 বসায় দাও 3 নং এ y equal 1 বসিয়ে দাও তাহলে x equal নিচে নাকি দেখো 4 minus 1 মিলে নাই কত আছে আমার তো 3 এটাই আছে হ্যাঁ 3,1 এ পাবো লাগলো সুতরাং ভয় পাই না স্পর্শ বিন্দু 3, আচ্ছা দেখো ভাই পিসের 2 এই যে দেখো আজকের অঙ্কগুলো দেখি যে একটু বড় বড় এই পিসের 2 বড় এর পরেরগুলো সব আবার ছোট ছোট দেখো ভাই তারা পিসের 2 কি চাইছে এই কোশ্চেন করছে বলছে b, 0 বিন্দু হতে x² + y² = a² বৃত্তের স্পর্শকের উপর অঙ্কিত লম্বে পাদবিন্দুর সঞ্চার পথের সমীকরণ বের করতে বলছে তাহলে আসো ভাইয়া লেখো 20 2 প্রদত্ত বৃত্ত x² + y² = a² কত কেন্দ্র কত ব্যাসার্ধ a এবং ব্যাসার্ধ সমান এখন খেয়াল করো ভাইয়া আমরা এই একটু মনোযোগ দেন আমরা ধরে নিলাম স্পর্শকের ঢাল সমান সমান a এবং স্পর্শকের সমীকরণ y ইকুয়াল হচ্ছে mx প্লাস c কথা খেয়াল করবে আমরা স্পর্শকের ঢালটা ধরে নিলাম a আর স্পর্শকের একটা সমীকরণ ধরে নিলাম y ইকুয়াল mx প্লাস c এখন তুমি খেয়াল করো ভাইয়া এটাকে যদি আমরা একটু সাজাই নিই এটা এক নাম্বার ইকুয়েশন দেখো এটাকে যদি আমরা সাজাই নিই mx minus y plus c equals 0 ভাই একটু হেল্প করি অর্থাৎ মূল বিন্দুগামী যখন ছিল স্পর্শকের সমীকরণ আমরা ধরছিলাম y equal mx বলতে এই ম্যাথটাতে তো বলা নাই মূল বিন্দুগামী তাহলে মূল বিন্দুগামী না হলে সমীকরণটা কত হয় বলতে ভাই mx plus c তাই আমরা mx plus c ধরে গেছি এখন ভাই আমরা শর্তটা অ্যাপ্লাই করি কি এখন কেন্দ্র হতে স্পর্শকের দূরত্ব সমান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ একটু খেয়াল করো তাহলে কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব তাহলে কেন্দ্রটা হচ্ছে আমাদের 0 0 আর এটা হচ্ছে আমাদের স্পর্শক তাহলে এই পয়েন্টটা আমরা এখানে বসায় দেব m ডট 0 মাইনাস 0 প্লাস c রুট ওভার m স্কয়ার প্লাস 1 রাইট হ্যাঁ এটা বাদ দেবে না কেন ভাই যে তুমি না সমীকরণ স্পর্শক তো আর 0 0 দিয়ে যায় না কেন্দ্র 0 স্পর্শক 0 দিয়ে গেলে না c 0 বুঝছি ভাই ইকুয়াল বৃত্তের ব্যাসার্ধ লেখা হচ্ছে a তাহলে এখান থেকে আমরা লিখতে পারি c ডিভাইডেড বাই রুট ওভার m স্কয়ার প্লাস 1 ইকুয়াল হচ্ছে a তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভাইয়া বা c ইকুয়াল হচ্ছে a রুট ওভার m স্কয়ার প্লাস 1 তো খেয়াল করো ভাইয়া তুমি এখানে চাইলে যেহেতু মডুলাস উঠেছো প্লাস মাইনাসও দিতে পারো না দিলে নাও দিতে পারো কিন্তু আমাদের বইয়ে অ্যানসার দিতে হচ্ছে সম্ভবত একটা অ্যানসারই লেখা আছে তাই না একটা অ্যানসার না তো বইয়ের সাথে মিলানোর জন্য আমরা এখানে একটা লিখছি বাট তুমি চাইলে প্লাস মাইনাস দিতে পারো দুইটা অ্যানসার আসতে পারে বুঝছি ভাই তাহলে আসো আমরা এক নঙে এই মানটা বসাই দিই ওই থেকে
কোনটা ভাই? কত ভাই বললাম তুমি দুটো দিয়ে করতে কোনো সমস্যা নেই। এখন স্যার বইয়ের সাথে মিলানোর জন্য ভাই একটা দিয়ে বলেছি। কারণ ভাই এই ম্যাথটা যত অঙ্ক করছে সবই তো কথা দিয়ে করছে। প্লাস মাইনাস দিয়ে করছে। আমি পরীক্ষা হলে কি তোমার মনে থাকবে বইয়ের উত্তরপত্র তার সামনে থাকবে। এন্ড জাস্ট মিলানোর জন্য আমরা প্লাস দিয়ে করে দিচ্ছি। পরীক্ষা তুমি তোমার মত নরমাল প্রসেস এই করবে। তাহলে লেখা হচ্ছে 1 নং হতে 1 নং এ c = a √m² + 1 বসিয়ে দাও। তাহলে ভাই এই মানটা আমরা বসাও। তাহলে y = mx + a √m² + 1। তোমাদের কাছে ভাই প্রশ্ন বলতে এটাই স্পর্শকের সমীকরণ কিনা? হ্যাঁ এটা দেখো 1 নাম্বারটা কি স্পর্শকের সমীকরণ। তাহলে এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ, এটা একটু মাথায় রাখো। কিন্তু ভাইয়া তোমাদের কাছে রিকোয়েস্ট একটু বুঝে উত্তর দাও, ওটা একটু বড় বুঝে উত্তর দাও। কত কোশ্চেনে কোথাও কি আমাদের কাছে স্পর্শকের সমীকরণ চাইছে? না, বরঞ্চ কি চাইছে? স্পর্শকের উপর যে লম্বটা টানছো কোথায় থেকে b, 0 থেকে ওইটা চাইছে। তাহলে ভাইরা একটু বলো তো স্পর্শকের ঢাল যদি m হয় তাহলে লম্ব রেখার ঢাল কত? -1/m। তাহলে লেখা হচ্ছে স্পর্শকের উপর লম্ব, স্পর্শকের উপর লম্ব এরূপ রেখার ঢাল, স্পর্শকের উপর লম্ব এরূপ রেখার ঢাল সমান হচ্ছে -1/m। তাহলে এখন b, 0 হতে স্পর্শকের b, 0 হতে স্পর্শকের উপর অঙ্কিত লম্বের সমীকরণ, অঙ্কিত লম্বের সমীকরণ y - 0 -1/m * x - b। দেখো লাইনটা মুশকিল হবে। b, 0 থেকে স্পর্শকের উপর যে লম্বটা টানছি তাহলে লম্বের ঢাল তো আমরা জানি -1/m, আর বিন্দুটা আমরা জানি b, 0। তাহলে বিন্দু এবং ঢাল জানলে ইকুয়েশন y - y1 m * x - x²। এইখান থেকে আমরা ঢালের মানটা বের করে নেব এর m এর মানটা। তাহলে m - x - b ডিভাইডেড বাই হচ্ছে m এর দিকে আসলে y এর দিকে যাবে, মাইনাসটা গুণ করে দাও, m ইকুয়াল আসবে b - x/y। এই জায়গাটা জি এইটুকু। এখন এই মানটাই আমরা 2 নম্বরে বসাই। তাহলে 2 নঙে m ইকুয়াল হচ্ছে b - x ডিভাইডেড বাই y বসিয়ে দেব। তাহলে 2 নম্বরে আমরা এই মানটা বসাবো। তাহলে y ইকুয়াল হচ্ছে b - x ডিভাইডেড বাই y প্লাস a ইনটু b - x ভাগ y তার হোল স্কয়ার প্লাস হচ্ছে 1। তাহলে এখানে আসবে হচ্ছে y সমান হচ্ছে কি ফরম্যাটে রাখছেন আচ্ছা ঠিক আছে ভাই। তাহলে এখানে আসবে হচ্ছে b - x ভাগ y প্লাস a √, ক্যালকুলেশন বুঝা আর কিছু নাই আমাকে, খালি ক্যালকুলেশন, স্কয়ার ডিভাইডেড বাই y স্কয়ার প্লাস হচ্ছে 1 বা y ইকুয়াল হচ্ছে b - x ভাগ y প্লাস a √, আমরা যদি লসাও করি এখানে আসবে y স্কয়ার b - এখানে একটা x হবে না? কোন জায়গায় থেকে y = mx + y ইকুয়াল mx a √, x দেব। এটাকে মিস করছি না? হ্যাঁ ভাই এখানে একটা x আছে এই যে mx। তাহলে ভাই এই x টাকে আমরা ভিতরে গুণ করে দিলাম, তাহলে bx - x²। তাহলে এটাও হবে bx - x²। আস্তে আস্তে আগে যায় বলতো এই স্কয়ারটা রুটের কারণে কত হয়ে যাবে? y। তাহলে এখানে আসলো তাহলে আমাদের y ইকুয়াল হচ্ছে bx - x² ডিভাইডেড বাই y প্লাস a ভাগ y √, b - x তার হোল স্কয়ার প্লাস হচ্ছে y²। ভাইয়া দুই পাশকে আমরা একটা y দ্বারা গুণ করে দিলাম, তাহলে y² সমান bx - x² প্লাস a √, b - x তার হোল স্কয়ার প্লাস হচ্ছে y²। সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসো।
x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস bx সমান হচ্ছে a রুট ওভার b মাইনাস x তার হোল স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার উভয় পক্ষে স্কয়ার করে দেব এটা মিলছে কিনা y স্কয়ার মাইনাস bx তার হোল স্কয়ার a স্কয়ার b মাইনাস x তার স্কয়ার মিলছে ভাই মিলছে এই হচ্ছে আমাদের ফাইনালি সমীকরণ অঙ্কিত লম্বের পাদবিন্দু সংখ্যা হ্যাঁ যত লম্ব টানলে এটা এটা পাদবিন্দু আর পাদবিন্দু মানে কি ছেদ বিন্দু মানে কি বলতো ভাই x আর y তাহলে x আর y এর মধ্যে এই সংখ্যা কত নিয়ে আসছে ঠিক আছে এটা কি মেইনলি স্পর্শকের সমীকরণটাই হ্যাঁ স্পর্শটা এটা বিন্দুতে গেছে না তো এটা টেনশন কিছু না এটা তুমি আসে না সমীকরণে তো x y না তুমি তো এগুলা পাওয়ার আছে না ভাঙিয়ে দিতে পারতে চলে যাবে আমরা তো আর ভাঙিয়ে দিই আসলে পরের অঙ্কগুলো সহজ আসলে এগুলাকে দেখি বড় অঙ্কগুলো শেষ বুঝছো আজকে ক্লাসের শুরুতে যে অঙ্কগুলো ছিল এগুলো একটু বড় যেহেতু ওদের লাস্ট ক্লাস অঙ্কগুলো একটু বড় হবে স্বাভাবিক 21 এর 1 নাম্বার আসে এগুলো ছোট অঙ্ক লেখা 21 এর টাইপ ওই লেখা 21 এর 1 আসলে এদিকে খেয়াল করি প্রদত্ত বৃত্ত এগুলা ছোট অঙ্ক ভাই দেখো 2 মিনিটে শেষ করি তাহলে শেষ x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 25 x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল হচ্ছে 25 বা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 5 স্কয়ার সুতরাং কেন্দ্র 0,0 এবং ব্যাসার্ধ সমান সমান হচ্ছে 5 আর তোমাকে একটা স্পর্শকের সমীকরণ বের করতে বলছে তারা বলে দিয়েছে স্পর্শকটা x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আছে বলতে এই কথা মানে কি বলে দিয়েছে ঢাল ঢাল 60 ডিগ্রিতে আছে কথা মানে কি বলে দিয়েছে ঢাল দেখো যেহেতু স্পর্শকটি x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাই স্পর্শকের ঢাল m সমান সমান tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3 সুতরাং স্পর্শকের সমীকরণ তবে স্পর্শকটা মূল বিন্দু দিয়ে গেছে এমন কিছু বলছে না না মূল বিন্দু না কেন্দ্র মূল বিন্দু কিন্তু স্পর্শক মূল বিন্দুতে না তাই না তাহলে বলতে আজকে তো একটু আগে কয়েকটা ম্যাথ করতেছি তাহলে সমীকরণ কেমন হবে mx প্লাস তাহলে m এর মান বসায় দাও y ইকুয়াল √3x প্লাস c বা √3x মাইনাস y প্লাস c ইকুয়াল 0 এটা দুই নম্বর ইকুয়েশন বাই এক নাম্বার তো ওকে এই c এর মান জানলে আমাদের অঙ্কটা শেষ আর আমরা তো অধ্যায়ের শুরু থেকে বলতে শেষ পর্যন্ত একই কথা বলছি এই অধ্যায়ে যে জায়গায় যে আননোন রাশির মান দরকার হবে সূত্র একটাই কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব সমান বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি কেন্দ্র হতে স্পর্শকের দূরত্ব সমান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এখন খেয়াল করো ভাইয়া আমাদের কেন্দ্রটা বলা আছে দেখো 0 0 তাহলে 0 0 থেকে এই রেখাটা দূরত্ব বের করো তাহলে সুতরাং √3.0 minus 0 plus 6 divided by √3 square plus minus 1 square equal হচ্ছে ব্যাসার্ধ কত আছে রে 5 তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে c/2 equal হচ্ছে 5 তাহলে c/2 plus minus 5 তাহলে সুতরাং c equal plus minus 10 নিচে কিনা জি ভাই তাহলে এক নগে c equal plus minus 10 বসিয়ে এটা আসবে √3x minus y plus minus 10 equal
21 এর 2 ভাইয়া সেম টু সেম এই ম্যাপটা খালি 60 ডিগ্রির জায়গায় 30 ডিগ্রি বলছে, এটা বাছাই করে দিও। রাইট 24 মিনিট আর সুবিধা নয় না, এটা আজকে শেষ করতে হবে। ওগুলা করা হবে, পরে দিয়ে বলে ওগুলা কি করে করা হবে? ভাই এক মিনিট দেন আমি রেস্টুরেন্ট নাম্বার প্লিজ জীবনে এবং কষ্ট আচ্ছা আসো ভাইয়া, 22 এর 1 22 এর 2 সেম, এখান থেকে ভাইয়া একটা করি। হ্যাঁ লেখা হচ্ছে 22 এর 1, এরপর 23 এর 1 করব, 24 এর 1 করব, শেষ। ঠিক আছে, সবগুলো একই লেভেল হবে। তাই লেখো প্রদত্ত বৃত্ত। তাহলে খেয়াল করে ভাই, আমাদের বৃত্তের সমীকরণটা দিয়ে দিছে x² + y² x² + y² 3x - 4y, ঠিক আছে ভাই? এটা ঠিক আছে, জি বলছি দেখেন না ওরা সামনে দেখুন। তাহলে x² + y² - 3x + 4y = 0। প্রশ্নের ভাষা বুঝো কি বলছে, বলা হচ্ছে বৃত্তের একটি ব্যাস মূল বিন্দু দিয়ে যায়। কথা একটু খেয়াল করি, তারা বলছে বৃত্তের একটা ব্যাস মূল বিন্দু দিয়ে গেছে। তাহলে এটা বোঝার জন্য যদি ছবিটা একটু আঁকো তাহলে সহজে বোঝা যাবে। তাহলে এই বৃত্তের একটা ব্যাস আমাদেরকে বলছে মূল বিন্দু দিয়ে গেছে। তাহলে এটা ধরে নিলাম আমাদের x অক্ষ আর এটা y অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে খেয়াল করো মূল বিন্দু দিয়ে একটা ব্যাস গেছে, তাহলে এই হচ্ছে আমরা ধরে নিলাম সেই ব্যাসটা, আর এটা হচ্ছে c। অত মূল বিন্দুটা আমরা জানি 0,0। তাহলে তুমি ভাইয়ের দিকে একটু খেয়াল করে দাও ভাইয়া, ব্যাসের উপরে তুমি একটা বিন্দু জানো 0 0, অর্থাৎ ব্যাসের উপরে আরেকটা বিন্দু জানো কে, কেন্দ্র। তাহলে আমরা ব্যাসের উপর যদি দুইটা বিন্দু জেনে যাই তাহলে ব্যাসের সমীকরণ বের করে নিয়ে আসতে পারবো। তাহলে এখানে কেন্দ্রটা বের করে নাও। তাহলে সুতরাং এটা আর করলাম না, ডিরেক্ট লিখে দিলাম কেন্দ্র 3/2, হচ্ছে -2। তাহলে এই বৃত্তটার কেন্দ্র আসবে হচ্ছে 3/2, হচ্ছে -2। তাহলে এখানে লিখে দাও 3/2, হচ্ছে -2। এখন ভাইয়া তোমার কাছে একটা প্রশ্ন, বলো তো ব্যাসের উপর দুইটা বিন্দু জানা হয়ে গেছে, তাহলে ব্যাসের সমীকরণ লেখা যাবে। তাহলে হচ্ছে এখন মূল বিন্দুগামী OD ব্যাসের সমীকরণ, ব্যাসের সমীকরণ। তাহলে আমরা জানি হচ্ছে x - x1 / x1 - x2 y - y1 / y1 - y2। তাহলে 2x ভাগ -3 সমান হচ্ছে y/2। তাহলে এখানে আসবে 4x = হচ্ছে -3y, এর উপরে লিখছি না 4x + 3y = হচ্ছে 0। তো এই ম্যাথটারও আরেকটা অংশ আছে, তোমরা বাইরে হেল্প করো তো কেউ একজন। বলছে মূল বিন্দু দিয়ে একটা স্পর্শক টানা দেয়, এটা সমীকরণ বের করতে। কত কেমনে বের করব? ওকে এই রেখার লম্ব না অন্য তো কঠিন হয়ে যাবে, একটু বড় হয়ে যাবে। আরো সহজে কিভাবে করে দেন? এই রেখাটা হইতে এই সি না, তাহলে এটার সাথে এটা কিভাবে অবস্থান করবে লম্ব ভাবে, তাহলে লম্ব রেখার সমীকরণটা বের করে নিয়ে যাবে। লেখা হচ্ছে যেহেতু ওই সূত্রটা ধরলো কি অবশ্যই OD লম্ব হচ্ছে AB। তাহলে সুতরাং মূল বিন্দুগামী AB স্পর্শকের সমীকরণ। তাহলে 3x - 4y + k = 0। রিয়াদ বলো k এর মান কোথায় পাবো? এই যে 0 0 দিয়ে, তাই না? তাহলে লেখা হচ্ছে 2 নং রেখাটি
0,0 বিন্দু থাকবে তাহলে 3.0 4.0 প্লাস k equals 0 বা k equals 0 দুই নঙে k equals 0 বসিয়ে 3x minus 4y equals 0 প্রায় 23 এর 2 সেম এই অঙ্কটা কোন সাইডে করব না এর দরকার এই 22 22 এর 2 আজকে আমি এই না কিন্তু অঙ্ক হলো ফেস করে এটা জুলাই রেখা লাভ নাই 23 একটা অঙ্ক করবা 24 একটা দুইটাই ছোট ছোট অঙ্ক কোনটা লোকজন রেডি করা হয়ে গেছে 25 দেখো সাধারণ জায়গায় ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ বুঝছি এগুলা সবই করা হয়ে গেছে আমাদের আগে বুঝিস করে তো হ্যাঁ এই অধ্যায়ে লাস্ট আর একটা নতুন ফর্মুলা আছে আমরা এটা দিয়ে আমরা 23 এর অঙ্কটা করব আর কি টপিকের নাম লেখা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য টপিকের নাম লেখা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য একদম ছোট্ট ফর্মুলা ছোট্ট অঙ্ক এখনো স্পর্শকের দৈর্ঘ্য স্পর্শকের দৈর্ঘ্য x1, y1 বিন্দু হতে x square plus y square plus 2gx plus 2fy plus c equals 0 বৃত্তে এদিকে ভাইয়া অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য তো ভাইয়া এই ম্যাথটা সাধারণত সিকিউর পথে দেয় ছোট্ট অঙ্ক ভাইয়া সিকিউর পথে প্রায় সময় এই অধ্যায় থেকে এই অঙ্কটাই থাকে স্পর্শকের দৈর্ঘ্য বের করা ভাই কথা শুনুন বৃত্তের যত সূত্র পড়ছে তার মধ্যে সবচেয়ে সস্তা ফর্মুলাটা এটা কি ভাইয়া যে বিন্দুটা দেওয়া থাকবে বিন্দুটা খালি সূত্রে ইকুয়েশনে বসায় দিবা মুখস্থ করার দরকার নেই যে বিন্দুটা দেওয়া থাকবে বিন্দুটা খালি ইকুয়েশনে বসায় দিবা আর উপর একটা রুট দিয়ে দিবা তাহলে x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2g x1 প্লাস 2f y1 প্লাস c এটাই হচ্ছে দৈর্ঘ্য তাহলে ভাই কি বলছো মুখস্থ করার দরকার নাই যে বিন্দুটা দেওয়া থাকবে বিন্দুটা সরাসরি বৃত্তের ইকুয়েশনে বসায় দিবা কিন্তু ভাই একটা সতর্কতা আছে সেই সতর্কতাটা না জানার কারণে অনেক সময় এই অঙ্কে ভুল করে চলে আসবে সহজ অঙ্কে x স্কয়ার ও y স্কয়ারের সহগ কত থাকতে হবে ভাই সহগ 1 থাকতে হবে এই কারণে দেখবে এখান থেকে যে ম্যাথগুলো আসে তারা কি করে সহগ 2 দিয়ে দেয় 3 দিয়ে দেয় তো তোমার এক বানাইতে হবে তারপরে বিন্দুটা বসায় দিও দেখো 23 এর ছোট্ট একটা অঙ্ক তেইশের এক দেওয়া আছে ভাই ইকুয়েশনটা বলো তো x স্কয়ার প্লাস y স্কয়ার তারপরে 2x square plus y square is 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার ইকুয়াল 3 এটা না নতুন বই মনে মনে ইকুয়েশন দেওয়া এটাই না এটাই তো নতুন না নতুনটা কারো কাছে আছে হ্যাঁ এই যে নতুনটা অন্যটা দেওয়া একই বছর দুইটা বই আছে ভাই বাজারে একই বছর দুইটা বই আছে কোনো সমস্যা নেই ঠিক আছে এবার কি করি তাহলে -6x -7 = 0 ওইটা আর এটা একই অঙ্ক ভাই বুঝছ ভাই এখন ভাইয়া তুমি একটু খেয়াল করো তো এটা এই যে শুরুতেই কত দিয়ে দিছে 2 তাহলে 2 দ্বারা ভাগ করে দাও হ্যাঁ y² - 3x - 7/2 = 0 এটাকে এক নাম্বার ইকুয়েশন এখন আমাদেরকে বিন্দুটা বলে দিছে ভাইয়া 3,2 তাহলে লেখা হচ্ছে 3,2 বিন্দু হতে এক লং বৃত্তে অঙ্কিত
স্পর্শকের দৈর্ঘ্য, স্পর্শকের দৈর্ঘ্য তাহলে যে সূত্রটা বললাম রুটওভার দিয়ে খালি বিন্দুটা বসাই দিব 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার মাইনাস 3.3 মাইনাস 7/2 তাহলে এখানে আসবে 9 এখানেও 9 9 এর কাটা এখানে আসবে 4 4 দুগুণে 8 8 এর থেকে 7 দিলে 1/2 মনে যাবে হ্যাঁ ঠিক আছে 1/2 তো ভাইয়া কারো বইয়ে এই কোশ্চেন দাও কারো বইয়ে অন্য ইকুয়েশন দাও কোনো প্রবলেম নাই প্রসেস তো বুঝছো ভাই তাই না ভাই তাহলে আজকে লাস্ট 24 আর 23 এর 2 সেম এই অঙ্কটাই ওটা বাছাই করে নিতে হবে 23 আবার 3 আর 4 আছে এক এক বইয়ে এক একটা আর কি যাই হোক 24 এর 3 আর 4 আছে এটাও 24 এর এটা 23 আচ্ছা যাই হোক ভাই 23 এর 3 আর 4 বলে দিই 23 এর 3 আর 4 অলরেডি আমরা করে ফেলছি প্রশ্ন দেখলেই পারবা যাদের বইয়ে আছে আর আরেকটা বইয়ে দেখছি 6টা অঙ্ক আছে এক এক বই এক এক ভাবে আছে যাই হোক যেমন 23 এর 3 ভাইয়া বলি 23 এর 3 দিছে 3.7 ওই যে সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করা বুঝছি ভাই এগুলো আমরা করাইছি আর 23 এর 4 এটা 4.1 এর তিনটা বিন্দু দিছে তাহলে জিএফসি ধরে সমীকরণটা বের করবা আর এই যে 23 এর পরে আরেকটা দিছে বিন্দুতে স্পর্শকের দৈর্ঘ্য যে এটা আর কি বুঝছি মানে 3.7 4.1 সব মিলাই আছে ওই অঙ্কগুলো এগুলো পারবা এগুলো আমরা আগে করছি আমরা আজকে শেষ করি 24 নম্বর অঙ্কটা দিয়ে কোন কোন কি করা যায় 4.3 তো নাই ওটা সৃজনশীল দেওয়া মেইন ওটাই তো 4.1 আমার এটা আমার বোঝা হচ্ছে না এই যে আই দুষ্টামি করে না শেষ করি দেখো বাসা যাবো না প্রাণী কি মারবি আই বাসা যাবো না এই যে তাই 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 একটু ইংলিশ বলবে 24 দেখো টিকে রেখে দে ভাইরা বলো তো ভাইয়া 24 এ বৃত্তের সমীকরণ বের করতে বলছে জিএফসি ধরে আগামী কি না কোশ্চেন করে আগে বলো না ভাই না কারণ কি ব্যাসার্ধ এবং কেন্দ্রের কথা বলা আছে তো ভাইয়া বলছি ব্যাসার্ধ আর কেন্দ্র বললে জিএফসি তে যাবা না তাহলে ওকে বড় হয়ে যায় জিএফসি তে যাবা যখন কেন্দ্র আর ব্যাসার্ধ বলবে না তাহলে দেখো যেহেতু কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত ধরি বৃত্তের কেন্দ্র h, 0 অর্থাৎ আমরা জানি x অক্ষের উপর অবস্থিত হলে তোমার কোটি কত হবে 0 তাহলে h, আমরা 0 ধরে থাকব দেওয়া আছে ব্যাসার্ধ আছে ব্যাসার্ধ সমান সমান সুতরাং বৃত্তের সমীকরণ দেখো তো সমীকরণটা আমরা বের করে ফেলতে হবে বৃত্তের সমীকরণ x h তার হোল স্কয়ার y 0 তার স্কয়ার ইকুয়াল হচ্ছে √2 স্কয়ার এর এখানে আসবে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2hx প্লাস হচ্ছে h স্কয়ার ইকুয়াল হচ্ছে 2 এটা এক নাম্বার ইকুয়েশন দেওয়া হয় কত সবাই দেখতেই পাচ্ছ আমাদের অঙ্কটা অলমোস্ট শেষ খালি কার মান জানলে ভাইয়া h এর মান এই h এর মান বের করার জন্য তারা তোমাকে ইনফরমেশন দিয়েছে তারা কি বলছে তারা একটা রেখাকে স্পর্শ করে বলছে মানে প্রদত্ত স্পর্শ x প্লাস কত দিছে ভাই x + y + 1 ইকুয়াল হচ্ছে 0 যা আমরা জানি কেন্দ্র হতে স্পর্শকের দূরত্ব আর তোমাদের 4.1 এবং 4.2 এর উপরে ভাইয়া যেগুলো সৃজনশীল আসছে ভাইয়া রিসেন্ট 2024 এবং 23 এর সৃজনশীলগুলো রেকর্ড করতেছি আর কি তো শেষ হলে দিয়ে দিব পরীক্ষার আগে রাতে জাস্ট রেখে দিলে তাহলে সৃজনশীল কিভাবে আসে পারবে সবাই ওটা কাজ শেষ করে দিয়ে দিব কেন্দ্র হতে স্পর্শকের দূরত্ব সমান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ সুতরাং তাহলে স্পর্শক হচ্ছে এইটা আর আমাদের কেন্দ্র হচ্ছে x, 0 মান বসায় দাও h + 0 + 1 ডিভাইড বাই √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার আর মডুলাস ইকুয়াল হচ্ছে √2 তাহলে আমরা মডুলাসটা উঠায় দাও ভাইয়া
এই বলো তো এই জায়গায় কি হচ্ছে বুঝছো এইটার মান 1 বলতো 1 কত হলো √2 না এই √2 এদিকে তো নয় কত হলো 2 মডুলাস উঠায় দিছি তাহলে কত হলো প্লাস মাইনাস বুঝছো ভাই তাহলে উভয় পক্ষে ভাই আমরা স্কয়ার তো করা লাগবে না এই পাশে সাইড চেঞ্জ করলে হয়ে যাবে -1 প্লাস -2 তাহলে তুমি এই যে দুইটা মান আসবে একটা আসবে -3 আর আরেকটা আসবে কত ভাইয়া +1 হয় তাই না একটা আসবে +1 তাহলে আমরা এক নম্বরে মান বসাই দেব এক নম্বরে h equal -3 হবে তাহলে মান বসাই দাও x square plus y square minus 2 into minus 3 into x plus minus 3 square একটু মিলাও তো দেখো কোনটা মিলছে কিনা এটা x square plus y square মিলছে ভাই 6x plus 9 equals 0 মিলছে মানে ওখানে -2 ছিল তো কোন জায়গায় ভাই ইকুয়াল টু ছিল তো এর 6x + 7 হবে ও এখানে একটা 2 ছিল তাই না তাহলে জন্য 2 লিখে ইকুয়াল টু এবার মিলছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আবার লেখো h equal 1 হবে আবার h equal 1 x square plus y square minus 2 into 1 x plus 1 square equal to x square plus y square minus 2x আর এখানে আসবে -1 ঠিক আছে ভাই আর একটা ইম্পর্টেন্ট অধ্যায় শেষ বাসায় একটু ডিসাইড করে নিয়ে রাখেন আর ভাইয়া সিজন ছিল কাজ শেষ হলে ভাইয়া দিয়ে দিবেন